সালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে 5 লিটারের ওজেল ব্র্যান্ডের একটা অক্সিজেন কনসেন্ট্রেটর। এখন আমি দেখাবো আপনাদেরকে যে এই মেশিনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কতটুকু পানি দিবেন এবং কখন কতটুকু অক্সিজেন দরকার এবং ফিল্টারটা কীভাবে পরিষ্কার করবেন সব কিছুই এখন দেখাবো। প্রথমে এই যে দেখেন এখানে একটা পাওয়ার কর্ড দেওয়া আছে। এই পাওয়ার কর্ডটা আপনি ইলেকট্রিক লাইনের সাথে লাগিয়ে দিবেন। তো এখানে লাগালাম, লাগানোর পরে এই যে এখানে পানির বোতলে আমার এখানে পানি দেওয়া আছে। এই দেখেন এখানে অর্ধেক বোতল পরিমাণ পানি দেওয়া আছে। এখানে মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার, এমনি সরাসরি লাইনের পানি দেওয়া যাবে না। এখানে পানি আয়রন থাকলে এই বোতলটা নষ্ট হয়ে যাবে। তো এখানে খাবার পানিটা ব্যবহার করবেন, সব থেকে ভালো হয় মিনারেল ওয়াটারটা ব্যবহার করা। তো দিয়ে জাস্ট এভাবে চাপ দিলেই এটা লেগে যাবে। লাগার পরে এই যে দেখেন এই যে সুইচটা আছে, মেইন সুইচ, সুইচে একটা চাপ দিলে এই যে এখানে ইলেকট্রিক লাইন আসলো। লাইন আসার পরে এই যে এখানে অক্সিজেন লেখা, অটোমাইজেশন লেখা এবং টাইমার লেখা, 3টা বাটন আছে। 3টা বাটনের অক্সিজেন লেখা যে বাটনটা, এখানে চাপ দিলে অক্সিজেন মেশিন স্টার্ট হয়ে যাবে, অক্সিজেন দেওয়া শুরু করবে। এরপরে এই যে দেখেন এখানে 1 থেকে 5 পর্যন্ত লেখা আছে। আপনার এখানে যতটুকু প্রয়োজন অতটুকু অক্সিজেন আপনি ব্যবহার করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া কখন কতটুকু ব্যবহার করব। সাধারণত আমরা যারা সুস্থ মানুষ সবারই দেখবেন যে 90-এর উপরে স্যাচুরেশন থাকে। তো ওই পালস অক্সিমিটার দিয়ে আপনাকে অক্সিজেন স্যাচুরেশন মাপতে হবে। মেপে যদি দেখেন যে তার 90-এর উপরে আছে, 91 বা 92 আছে, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আপনি 1 লিটার বা 1.5 লিটার দিয়ে দিবেন। মানে যদি 90-এর উপরে থাকে তাহলে 2-এর বেশি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। যদি 90-এর নিচে নেমে যায় তখন আপনি 3 বা 4-এ বাড়াবেন। মানে অক্সিজেন স্যাচুরেশন যত কমবে আপনাকে অক্সিজেন স্যাচুরেশন অত বাড়াতে হবে। আবার যখন 90-এর উপরে চলে আসবে তখন আপনি আবার কমাই দিলেন। এটা দিয়ে আপনি কমিয়ে বাড়িয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে আসে এখানে যে টাইমার। টাইমার মানে ধরেন আপনি চাচ্ছেন যে আমি 20 মিনিট ব্যবহার করব বা 30 মিনিট ব্যবহার করব, এখানে 10 মিনিট করে টাইম সেট করা যায়। এই যে দেখেন এখানে এই যে একবার প্রেস করলাম 10 মিনিট হলো, দুইবার প্রেস করলাম 20 মিনিট হলো, তিনবার প্রেস করলাম 30 মিনিট হলো। মানে 30 মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো। আর এইখানে এই যে টাইম দেখা যাচ্ছে, এখানে হলো মেশিনটা আপনার কত টোটাল কত ঘন্টা চলছে সেটা এখানে দেখাবে, শো করবে। এরপরে এইখানে অনেকগুলো লাইট আছে, এগুলো হচ্ছে আপনার মেশিন যখন যে সমস্যা হবে তখন এই সিগন্যালটা উঠবে। ধরেন এখন মেশিনটা চলতেছে, আমি যদি ধরেন হঠাৎ করে পাওয়ার অফ করে দেই, হ্যাঁ, তখন দেখবেন এই যে লো পাওয়ার, এখানে এই যে সিগন্যাল দিচ্ছে, মেশিন শব্দ করতেছে, তার মানে মেশিনটা পাওয়ার পাচ্ছে না। আবার যখন আমি এখানে পাওয়ার দিব দেখেন মেশিন পাওয়ার চলে আসছে, তার মানে এখানে যেই মেশিন যখন যেই সমস্যাটা দিবে তখন ওই বাতিটা জ্বলবে, ওই সমস্যাটা দেখাবে। হ্যাঁ, লো এখানে যে মানে যেই সমস্যাটা হোক ওইটাই ওইখানে শো করবে। তো তারপরে হলো এই যে অটোমাইজেশন। অটোমাইজেশনটা হলো নেবুলাইজার, মানে আপনি এটা দিয়ে গ্যাস দিই না আমরা বাচ্চাদেরকে বা মুরব্বীদেরকে, ওই গ্যাসটাও দিতে পারবেন। সেটা হলো অটোমাইজেশনে দিলে এটা তখন দুইটাই একসাথে চলবে, অক্সিজেনও চলবে, নেবুলাইজারও চলবে। আপনি অক্সিজেনটা তখন বন্ধ করে দিবেন। অক্সিজেনটা বন্ধ করে দিয়ে এই যে এই পাশে হলো আপনার নেবুলাইজারের লাইনটা, এই দিক দিয়ে অনেক জোরে বাতাস, এই যে দেখেন অনেক জোরে বাতাস আসতেছে, বাতাস আসতেছে। তো এই বাতাস এদিক দিয়ে হলো শুধু আপনি ওই নেবুলাইজারের ওই পাইপের ভিতরে আপনি হলো মেডিসিনটা দিয়ে পাইপটা আপনি এখানে লাগিয়ে দিবেন। হ্যাঁ, অটোমাইজেশনে চাপ দিলেই এখানে একটু পরে বাতাস, একটু সময় নেবে, একটু পরে বাতাস আসা শুরু করবে। তো আবার আপনি যখন অক্সিজেন যখন দেওয়া শেষ হয়ে যাবে, আপনার নেবুলাইজ করা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার এটা বন্ধ করে দিবেন। গেল এই বিষয়গুলো। আর আরেকটা বিষয় হলো এই মেশিনটা আপনি যখন একটানা চালাবেন 3 থেকে 4 ঘন্টা পরে আধা ঘন্টা বা 20 মিনিট রেস্ট দিবেন। শুধু এখান থেকে অফ করে দিবেন। এখানে মেশিনে লাইন থাকবে, লাইন থাকলে এটার ভিতরে আপনার হলো ফ্যান আছে, তো ওই ফ্যানটা চললে মেশিনটা ঠান্ডা করে ফেলবে। এটা অফ করবেন না, মেইন সুইচটা অফ করবেন না, শুধু এখান থেকে অফ করে দিবেন মানে যখন রেস্ট দিবেন। আর এটা হলো মেনটেনেন্সের। আর মেনটেনেন্সের এইটা হলো একদম মেন। হ্যাঁ, আপনি যখন অক্সিজেন চালাবেন তখন অক্সিজেন দিয়ে ধরেন মেশিন চলতেছে, এরপর আপনি আবার জাস্ট এখানে চাপ দিলেই মেশিন বন্ধ হয়ে যাবে, এখানে লাইন থাকবে। আর একবারে যখন বন্ধ করে দিতে তখন এই সুইচটা বন্ধ করে দিবেন। আর মেনটেনেন্সের জন্য হচ্ছে এই যে এই পাশে এই যে ফিল্টার আছে, জাস্ট এটা এইভাবে টান দিলেই খুলে যাবে। এই যে দেখেন এই টান দিলাম, খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখবেন এখানে একটা জালির মতো আছে, এখানে ধুলা ময়লা আটকাবে, ধুলা ময়লা জমবে। এগুলো আপনি 1 সপ্তাহ পরে পরে বের করে জাস্ট এভাবে ঝাড়া দিয়ে টোকা দিয়ে পরিষ্কার করবেন। বেশি ময়লা হয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার শুকিয়ে এখানে লাগাই দিবেন। এটা হলো একটা গেল। আর ভিতরে আরেকটা ফিল্টার আছে, এই যে এই ফিল্টারটা, এই যে টান দিলে এইদিকে টান দিলেই খুলে যায়। এই ফিল্টারটা আপনার হচ্ছে এটাও কয়েকদিন পর পর এই জায়গাটাতে ধুলা ময়লা জমবে, এটাও সুন্দর করে আপনি ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন। আর এই যে ফিল্টারটা,
এই ফিল্টারটা আপনার হলো ম্যাক্সিমাম 1500 ঘন্টা চালাইতে পারবেন। 1500 ঘন্টা পরে যদি দেখেন যে না এটা কালো হয়ে গেছে, তখন এটা এক্সচেঞ্জ করে ফেলতে হবে। তো 1500 ঘন্টার মধ্যে মানে চেঞ্জ করাই ভালো, ঠিক আছে? সো এটা যখন শেষ কালো হয়ে যাবে তখন আবার আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এরকম একটা পাঠাই দিব, আপনি ওইটা আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়, আপনি জাস্ট অর্ডার করলে একদম আপনার বাসায় গিয়ে এটা ডেলিভারি ম্যান দিয়ে আসবে। এটাকে মানে ফিল্টার বলে, এয়ার ফিল্টার, অক্সিজেন মেশিনের এয়ার ফিল্টার। বা আপনি ছবি তুলে পাঠাইলেন যদি মনে না থাকে, যেহেতু আমাদের অনেক ক্লায়েন্ট কেসে অনেক মেশিন বিক্রি করি, আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটা আমরা যে কোনো কিছু, শুধু ওইটা না, আপনি যে কোনো কিছু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা অনলাইনে ডেলিভারি করি। আপনি যদি মেশিন এখন নাও নিতে পারেন, ধরেন আপনি টাকা ম্যানেজ করে 1 সপ্তাহ পরে নেবেন, আপনি জাস্ট আমাদেরকে অর্ডার দেবেন, 1 টাকাও পেমেন্ট করতে হবে না, আমরা কুরিয়ারে পাঠাই দিব, আপনি মেশিন বুঝে পেয়ে ওই যে ডেলিভারি ম্যান যাবে ওর কাছে পেমেন্ট করে দিবেন। আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধাও আছে। এই আর হচ্ছে এখানে আবার এভাবে চাপ দিয়ে লাগাই দিবেন, এই হচ্ছে ব্যাপার। এটাও আপনি 1 সপ্তাহ বা 10 দিন পরে পরে, মানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আপনার, আপনি যত যত্ন সহকারে ব্যবহার করবেন এটা লংজিভিটি অত বেশি ভালো যাবে। তো সেক্ষেত্রে যদি একটানা চালাইতে হয় 4 ঘন্টা পরে পরে আধা ঘন্টা রেস্ট দিবেন, সেটা সব থেকে ভালো হয়। হ্যাঁ, তো এই ছিল। হ্যাঁ, যখন রেস্ট দিবেন তখন লাইন মানে লাইন থাকবে, শুধু এখান থেকে অফ করে দিবেন, তাহলে এটার ভিতরে দেখবেন মেশিন যখন চলবে দেখবেন এই যে সাইড দিয়ে বাতাস বের হয়, গরম বাতাসটা বের হয় আর কি, ও বাতাসটা বের করে দিবে। ঠিক আছে।